আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অতীত যেমন ভুলবেন না, ঠিক তেমনি ডানে বামে কে কি বললো, কোন রাজনৈতিক দল কি কথা শোনালো, বেহেশতের গ্যারান্টি দিল কিনা, সেটা আপনি বিশ্বাস করা বা কোনো ফাঁদে পা দেওয়ার দরকার নেই। আমাদের হাফেজ লিটন সাহেব আছেন, উনি চ্যালেঞ্জ করেছেন আপনাদের ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার, এই দেশ সবার, সবার আগে আমরা বাংলাদেশি। আমাদের বাপু ভাই যেমন বললেন যে আমরা যারা অন্য ধর্মের বাসিন্দা আছেন, নাগরিক আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, প্রত্যেকের সুরক্ষা দেয়া, এটা কিন্তু রাষ্ট্রের শুধু না, আমাদের ধর্মেও লেখা আছে। তাই আমরা বাংলাদেশি হিসেবে আমরা প্রত্যেককে ভাই ভাই, তো আমরা একসাথেই থাকবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে। আমাদের কাজ কি? বিএনপির প্রতিটি নেতাকর্মীর কাজ আপনাদের পাশে থাকা, আপনাদের সকল সমস্যায়, সামাজিক সমস্যা বলেন, আপনাদের যে কোনো ধরনের, যে মহামারী গেল একটা করোনা, কি ভয়ঙ্কর করোনা ছিল, আমরা কতজনকে হারিয়েছি। সেই করোনার সময় আমরা কিন্তু পাশে ছিলাম, চেষ্টা করেছি দুস্থদেরকে ত্রাণ দিতে। তো বিএনপির নেতাকর্মী জনগণের কল্যাণে কিন্তু কাজ করে। আপনারা মনে আছে কিনা জানি না, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের শাহালি এই মিরপুরে উনি বারবার ছুটে এসেছেন। 1976 সালে এই উপশহর, যেটা বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে, লক্ষাধিক লোকের সমাবেশ দিয়ে কিন্তু ওনার রাজনৈতিক জীবনের অনুপ্রবেশ ঘটে। তো মিরপুরকে উনি ভালোবাসতেন, এই জন্য কিন্তু শাহালিতে আপনার জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যেমন মেডিকেল কলেজ আছে, উনি বারবার এসেছেন। ওনার উন্নয়নের ছোঁয়া আমার বাবা আলাদ এসে খালেক সাহেব যখনই বলেছেন, উনি মিরপুরের জন্য বরাদ্দ দিয়েছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, আপনারা সবাই জানেন যে মিরপুরে পরিত্যক্ত বাড়িতে লোকজনের বসবাস ছিল, কিন্তু বরাদ্দ ছিল না। অর্থাৎ সরকারি জায়গায় আমরা থাকতাম, কিন্তু